ঘুরতে বাজে রাত 9:30 আর আমাদের সবার মনে হলো ডিনারটা বাইরে থেকেই করা যাক। সেই মতো সবাই বেরিয়ে পড়েছি ডিনার করতে, কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি কোথায়? আরে দাঁড়ান, একটু পরেই দেখাবো যে আমরা কোথায় গেছি। এই জায়গাটা থেকে বুঝতেই পেরেছেন যে আমি কোন জায়গায় রয়েছি, আর যারা বুঝতে পারছেন না তারা ঝটপট আমার চ্যানেলে যান আর পিছনে যে দুটো ভিডিও আমি আপলোড করেছি সেটা দেখে নিন, তাহলেই বুঝে যাবেন যে আমি কোথায় রয়েছি। আর সাথে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন পরে ভিডিও নোটিফিকেশনের জন্য। চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। সন্ধ্যেবেলা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখনই ডিসাইড করেছিলাম এখানে খেতে যাব, কিন্তু যখন গুগলে টাইম চেক করি তখন দেখাচ্ছিল অলরেডি ক্লোজ। তাই বুঝতে পারছিলাম না খোলা আছে কি নেই, তাই চলুন গিয়ে দেখা যাক যে ওটা আদৌ খোলা আছে কিনা। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের হোটেল থেকে রেস্টুরেন্টের ডিস্টেন্স হাতে গোনা 10 মিনিট ছিল, আর ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। এসে দেখছি খোলাই আছে, তাও আমাদের তখন পৌঁছাতে 9:10 বেজেই গেছিল। খোলা দেখে বেশ ভালোই লাগছিল, মনে আনন্দ পাচ্ছিলাম। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমার এই ফার্স্ট টাইম মিত্র ক্যাফের আউটলেটে আসা। কলকাতাতে কখনো আমি মিত্র ক্যাফের আউটলেটে যাইনি, সবসময় বাড়িতে অর্ডার দিয়ে খেয়েছি। তো প্রথমবার এখানে এসে বেশ ভালো লাগছিল। একটা বাঙালি সাবেকিয়ানা যে ব্যাপারটা আছে না, এখানে একদম পুরো সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা ওখানে যাওয়ার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ পুরো সিট ফুল ছিল। তারপর ফাঁকা হওয়ার পরে ভেতরে বসলাম, আর বাইরে যা গরম লাগছিল, ভেতরে এসে এসিতে বসাতে একটু শান্তি পাচ্ছিলাম আর কি। রাত 10টার সময় যে এখানে এত বেশি ফুল থাকবে সেটা আমরা কেউই ভাবিনি, তাও তাড়াতাড়ি সিট পেয়ে যাওয়াতে ভালোই লাগছিল। আর এখানে দেখুন পেন্টিং গুলো কি অপূর্ব সুন্দর হাতের কাজ, এদের ভেতরেও এত সুন্দর পেন্টিং, আর এন্ট্রান্সেও তো পেন্টিং ছিলই, দেখেছেন। তারপর আমরা ঝটপট ডিসাইড করে নিলাম কি খাবো, সেই মতো দিয়েও দিলাম অর্ডার। আমরা সবাই একটা করে ফিশ ফ্রাই নিয়েছিলাম। মিত্র ক্যাফেতে এসছি আর ফিশ ফ্রাই খাবো না, এটা কি কখনো হতে পারে? তো চলুন এবার টেস্ট করার পালা, কি কেমন খেতে ছিল। সাইজ দেখাচ্ছেন ফিশ ফ্রাইটার কত বড়, চামচের থেকেও নাকি বড় দেখাচ্ছে এখানে। আর এর সাথে দিয়ে দিয়েছিল কাসুন্দি, স্যালাড আর একটু আলু সেদ্ধ। সত্যি কথা বলতে ফিশ ফ্রাইটা খেতে আমার খুব ভালো লেগেছিল। প্রথমে তো এরা গরম ফিশ ফ্রাই সার্ভ করেছিল, আর ওজনও বেশ ভারীই ছিল। বাইরেটা ভীষণ মুচমুচে ছিল আর বেশ সুন্দর টেস্টটাও ছিল। আর ভেতরে মাছটা দেখুন, যথেষ্ট মোটা ফিলে দিয়ে বানানো আর পিওর ভেটকি। খেতে আমার সত্যি ভালো লেগেছে। তো চলুন বাকিরা কি বলছে দেখে নেওয়া যাক। কিরকম লাগছে খেতে? তোমার কিরকম লাগছে? দারুণ। ওরা এখনো পায়নি। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমরা শিওর নই রেস্টুরেন্ট খোলা কি না, তাই জন্য আমাদের বাকি মেম্বার পৌঁছায়নি বলে বাকিরা ওখানেই বসেছিল সিটটাকে রিজার্ভ করে রাখার জন্য। আমাদের মেন কোর্সে হাজির, সেখানে আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিলি ফিশ ড্রাই এগুলোই অর্ডার করেছিলাম। ব্যাস আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার হোটেলে ফিরে যাওয়ার পালা। এখানকার খাবার দাবার নিয়ে তো কোনো কথাই হবে না, সব খাবার ভীষণ সুন্দর ছিল। তো মিত্র ক্যাফে যেখানকারই হোক না কেন, দীঘা হোক বা কলকাতা, খাবার দাবার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয়নি। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।